নমস্কার সকলকে। আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? ঠিক আছে, হ্যাঁ দিদি ভাই শোনা যাচ্ছে। ঠিক আছে, আমরা বৈদিক শান্তি মন্ত্রের মাধ্যমে শুরু করছি। আপনারাও মিউট অবস্থায় আমার সাথে পাঠ করবেন। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम तत्सत्। আচ্ছা, আজকে যেহেতু আমার সাথে আপনাদের প্রথম ক্লাস, আমি আমার পরিচয়টা একটু দিচ্ছি। আমি প্রসারী ভট্টাচার্য সৃষ্টি। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি আর বেদান্ত শিক্ষা কার্যক্রমের সহ সম্পাদিকা হিসেবে কর্মরত আছি। প্লাস চণ্ডী, গীতা এবং সংস্কৃত ব্যাকরণ, এই 3টা কোর্সে আমি গত 4 বছর যাবৎ নিয়মিত ক্লাস নিচ্ছি। এই হলো সংক্ষিপ্ত পরিচয়। বাকিটা সামনে অনেক দিন পড়ে আছে, আমরা ধীরে ধীরে পরিচিত হয়ে নিব। ঠিক আছে। আর আজকে এই গত 3 ক্লাসে আমরা তাত্ত্বিক কিছু বিষয় পড়েছি, উচ্চারণের নিয়মগুলো জেনেছি। এগুলো নিয়ে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই যে এত নিয়ম কিভাবে মনে রাখবো, এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমরা 700টা শ্লোক যখন প্রত্যেকটা ভেঙে ভেঙে পড়ব, কোথায় কেন কী উচ্চারণ হচ্ছে এগুলো ভেঙে ভেঙে বলবো, তখন বারবার শুনতে শুনতে আপনাদের অটোমেটিক বিষয়গুলো আয়ত্ত হয়ে যাবে। এগুলো ভয় পাবেন না, জাস্ট শুনে যান, শেষে কোর্স শেষে দেখবেন আপনার আয়ত্ত হয়ে গেছে। আচ্ছা, তো আজকে আমরা মূল গীতায় ঢুকবো। এর আগে আমাদের আরও কিছু তাত্ত্বিক বিষয় আছে, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। আজকে আমরা গীতার ধ্যান শুরু করব। তো ধ্যান শুরু করার আগে আমাদের ছন্দ, জ্যোতি ইত্যাদি কিছু বিষয়ে জানতে হবে। তারও আগে গীতার ধ্যানটা কেন পড়ব আর এটা আসলে কি, এটা জানতে হবে। আচ্ছা, গীতা আসলে কোথা থেকে নেওয়া হয়েছে বা কোন গ্রন্থের অংশ, এটা কি বলতে পারবেন আপনারা? যদিও এটা তত্ত্বের ক্লাস নয়, উচ্চারণের ক্লাস, এরপরেও আমার মনে হয় এই বিষয়টা আপনাদের জানা উচিত। গীতা কোথা থেকে নেওয়া হয়েছে এটা কি কেউ জানেন? আচ্ছা, আপনারা আনমিউট করতে পারবেন, আপনাদের ওই অপশনটা আছে। মহাভারত। হ্যাঁ, একদম ঠিক। মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42 নম্বর অধ্যায়। হ্যাঁ, একদম ঠিক, 25 থেকে 42 নম্বর অধ্যায় থেকে নেওয়া হয়েছে। কিন্তু আমরা যে গীতার ধ্যানটা পড়ি, এটা মহাভারতের অংশ কি? না তো মনে হয়। হ্যাঁ, এটা মহাভারতের অংশ। মনে হচ্ছে না। হ্যাঁ, মনে হচ্ছে, ঠিক আছে, ঠিকই মনে হচ্ছে এটা মহাভারতের অংশ নয়। তাহলে কি এটা পড়ার দরকার নেই? না, এটা পড়তে হবে। কেন পড়তে হবে? ধরুন আমরা তো অনেক সময় বা যে কোনো সময় যখন কোনো শুভ কাজে যাই বা কোনো ভালো কাজ করতে যাই, তখন কি করি? আমাদের যারা বড় আছে, গুরুজন আছে, তাদের আশীর্বাদ নিই, ঠাকুরকে প্রণাম করি, তারপর বের হই। কেন করে এগুলো? গুরুজনদের আশীর্বাদ নিয়ে যাই, যেন আমরা সামনে কোনো বাধার সম্মুখীন না হই, আমরা যেন এই কাজটা ভালো মতো করতে পারি। তো ঠিক তেমনই আমরা একটা শাস্ত্রগ্রন্থ পড়া শুরু করছি, সামনে যেন ত্রিবিধ বাধার কোনোটাই আমাদের সামনে এসে উপস্থিত না হয়, সেই প্রার্থনায় আমরা গীতার ধ্যানটা পড়ব। তো গীতার ধ্যান কে রচনা করেছেন এটা নিয়ে অনেক বিতর্ক আছে। তবে বেশিরভাগ মানুষ মনে করেন যে আচার্য মধুসূদন সরস্বতী
তার কর্তৃক হচ্ছে গীতার ধ্যান রচিত। আবার কেউ কেউ মনে করেন যে এটা বৈষ্ণবীয় তন্ত্রসার থেকে উদ্ধৃত হয়েছে। অনেকের ধারণা এটা শ্রীধর স্বামী হচ্ছে এই মানে ধ্যানগুলো রচনা করেছে। তো কে রচনা করেছেন ওই তর্কে আমাদের যাওয়ার দরকার নেই। আমাদের মূল জানার বিষয় এটা হচ্ছে মহাভারতের অংশ নয়। তারপরেও আমাদের পড়তে হবে। কেন পড়তে হবে? যেন সামনে আমাদের কোনো বাধা না আসে, আমরা যেন সফলভাবে এটা পড়া শেষ করতে পারি, আমাদের কাজে যেন আমরা সফল হই, সেই প্রার্থনা জানিয়ে আমরা এই গীতার ধ্যানটা পড়ব। তো আচার্য মধুসূদন সরস্বতী বা যেই রচনা করে থাকেন না কেন, এই গীতার ধ্যানে আপনারা যদি অর্থটা পড়েন, অর্থটা পড়লে দেখবেন 4 জনের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। প্রথমত গীতা যেখান থেকে উদ্ধৃত হয়েছে মানে মহাভারতের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। তারপর শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। তৃতীয়ত যিনি গীতার রচয়িতা মানে ব্যাসদেব, তার প্রতি হচ্ছে যিনি মহাভারতের রচয়িতা তার প্রতি হচ্ছে শ্রদ্ধা জানানো হয়েছে। আর সর্বশেষ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। আপনারা অর্থটা পড়বেন, পড়লে দেখতে পাবেন। তো এই হলো একটা মানে ধ্যানের একটা সংক্ষিপ্ত পরিচয়। মূলত তো আমাদের উচ্চারণের ক্লাস। তো আমি একটা ডকুমেন্ট শেয়ার করছি, একটু অপেক্ষা করুন। আপনারা আমাকে একটু জানাবেন যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আপাতত লিখে জানালে হবে। আপনারা একটু আমাকে জানান যে আমি যেই ডকুমেন্টটা শেয়ার করেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের মূল শ্লোকে যাওয়ার আগে কিছু বিষয় জানতে হবে। সেটা গীতা হোক, চণ্ডী হোক বা যে কোনো শ্লোক বা মন্ত্র আমরা যদি পড়তে যাই, এই বিষয়গুলোর প্রতি আমাদের ধারণা থাকতে হবে, এই বিষয়গুলো সম্পর্কে। আচ্ছা, মনীষা ধর মহোদয়া এবং লব আপনারা স্ক্রিনে আঁকছেন। কাইন্ডলি এখানে কোনো কিছুতে টাচ করবেন না বা আঁকাআঁকি করবেন না, এতে আমাদের ক্লাসে বিঘ্ন হবে। আমি মুছে দিচ্ছি, আর কাইন্ডলি আঁকবেন। ঠিক আছে, তো এই কিছু বিষয় আমাদের ধারণা রাখতে হবে। প্রথমত, একটা মন্ত্র বা শ্লোক যখন আমরা পাঠ করব, এমনি ভেঙে পড়ার কথা বলছি না, যখন আমরা একটা নির্ধারিত সুরে বা ছন্দে পাঠ করব, যেখানে সেখানে আমাদের নিজের ইচ্ছা মতো শ্বাস গ্রহণ করতে বা শ্বাস ছাড়তে পারবো না, বা থেমে যেতেও পারবো না, কিংবা সন্ধি বিচ্ছেদও করতে পারবো না। ধরুন এখানে আমি একটা শ্লোক দিয়েছি, তো এটা আমি যদি এমনি অর্থবোধের জন্য পড়তে যাই, যে আমি ভেঙে ভেঙে পড়ে দেখব এটার অর্থ কী, তো সেই ক্ষেত্রে আমরা এখানে স্ক্রিনে যেভাবে লিখেছি সেভাবে ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করতে পারি। কিন্তু যখনই এটা আমি এভাবে পড়তে যাব, কর্মণ্যেবাধিকারস্তে, এটাকে যদি আমি আবার যেভাবে আমি স্ক্রিনে লিখেছি সেভাবে পড়তে যাই, কর্মণ্যেবাধিকারহতে, ছন্দটা কেটে যাবে। তো এইভাবে পড়া যাবে না। আমাদের এখানে যেভাবে আছে এক্স্যাক্টলি সেভাবেই পড়তে হবে। একান্তই যদি ভাঙতে হয়, আমাদের যদি ভাঙার প্রয়োজন হয়, শ্বাস গ্রহণের প্রয়োজন হয়, আমাদের নিয়ম মেনে ভাঙতে হবে। নিয়মগুলো জানতে হবে যে কোথায় আমরা শ্বাস গ্রহণ করতে পারবো, কোথায় আমরা সন্ধি বিচ্ছেদ করতে পারবো, সেই নিয়মগুলো জানতে হবে এবং জেনে ওই অনুযায়ী ভাঙতে হবে। নয়তো যা আছে তাই পড়তে হবে, ভাঙা যাবে না। ভাঙতে হলে নিয়ম মানতে হবে। এই যে আমরা যেখানে খুশি সেখানে ভাঙতে পারছি না, একটা নির্ধারিত অংশ পর ভাঙতে পারছি। তো যেখানে আমাদের ভাঙা যায়, যেই জায়গায় আমরা ভাঙতে পারি, ওই জায়গাটাকে বলা হয় জ্যোতিস্থান। ঠিক আছে, আর আমরা যে স্পেসটা দিচ্ছি ওটাকে বলা হয় জ্যোতি। যে পরের পেজে আমরা লিখেছি যে একটি সম্পূর্ণ শ্লোক সবসময় একশ্বাসে উচ্চারণ করা সম্ভব হয় না। এই যে আমাদের গীতার প্রথম যেই ধ্যানটা,
প্রথম লাইনে 19 অক্ষর আছে। আপনি চাইলেও হয়তো যাদের বয়স একটু কম তারা চাইলে হয়তো একশ্বাসে 19টা অক্ষর উচ্চারণ করতে পারবে, কিন্তু যারা একটু বড় আছেন বা বয়স্ক আছেন, যাদের শ্বাসের একটু সমস্যা আছে, মানে শ্বাসকষ্টের সমস্যা আছে, তারা কিন্তু চাইলেও এই পুরোটা একশ্বাসে উচ্চারণ করতে পারবে না। তো তারা কি করবে? তারা কি যেখানে খুশি নিবে, স্পেস নেবে? না, কোথায় থামতে হবে? যেখানে থামলে আমাদের এই মন্ত্রের বা শ্লোকের শ্রুতি মাধুর্যটা নষ্ট হবে না, সেই জায়গায় থামতে হবে। আর সেটা আমাদের নির্ধারিত আছে। আমাদের ছন্দ মঞ্জুরি বলে একটা বই আছে, ওই বইয়ে নির্ধারণ করা আছে যে কোথায় আমরা থামতে পারবো, কোথায় আমাদের জিহ্বা বিশ্রাম নিতে পারবে, সেটা আমাদের পূর্বাচার্যরা নির্ধারিত করে গেছেন। তো এই যে আমরা স্পেস দিচ্ছি, এটাকে বলা হয় জ্যোতি। এটা একটু আপনারা পড়ে নেবেন, আমি পিডিএফটা দিয়ে দিব। তারপর আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে অক্ষর গণনা। এই অ, আ, ক, খ এগুলো অক্ষর আমরা জানি, কিন্তু সংস্কৃতে যখন আমরা অক্ষর গণনা করব বা কোনো শ্লোকে বা কোনো মন্ত্রে যখন আমরা অক্ষর গণনা করব, তখন আমাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে, কিছু জিনিস বাদ দিতে হবে। কি বাদ দিতে হবে? এখানে উল্লেখ আছে দেখুন, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এগুলো অক্ষর রূপে বিবেচিত হবে না। অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু অক্ষর আকারে বা অক্ষর রূপে বিবেচিত হবে না। তাছাড়া এই হসন্তযুক্ত যে অক্ষর আছে, কয় হসন্ত, ক্ষয় হসন্ত, পয় হসন্ত, হসন্তযুক্ত অক্ষরগুলো অক্ষর হিসেবে বিবেচনা করা যাবে না। শুধুমাত্র যেগুলো পূর্ণ অক্ষর, এই অনুস্বার হচ্ছে ময় হসন্ত, বিসর্গ হচ্ছে হয় হসন্ত, তো এগুলো আমরা অক্ষর হিসাবে ধরবো না, কারণ এগুলো পূর্ণ অক্ষর নয়। আর যেগুলো পূর্ণ অক্ষর, ক, খ, গ, ঘ, ঙ, আ, আ, ই, ই, ঋ, এগুলো পূর্ণ অক্ষর আছে, তো ওগুলো আমরা অক্ষর হিসেবে গণনা করব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হসন্তযুক্ত অক্ষরগুলো অনেক সময় আমরা অক্ষর হিসেবে গণনা করে ফেলি, ফলে আমরা ছন্দ নির্ধারণ করতে পারি না, ছন্দ কেটে যায়, সুর মিলে না, এটা খুবই প্রবলেম হয়। তো এই বিষয়টা আপনাদের অবশ্যই বুঝে নিতে হবে যে কোনটা পূর্ণ অক্ষর, কোনটা অর্ধ অক্ষর। যেগুলোর নিচে হসন্ত থাকবে না সেগুলো পূর্ণ অক্ষর, আর অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু এগুলো অর্ধ অক্ষর হিসেবে বিবেচিত হয়, অপূর্ণ অক্ষর হিসেবে বিবেচিত হয়, তো ওইগুলো অক্ষর হিসেবে ধরা যাবে না, এগুলো বাদ যাবে। আর পূর্ণগুলো আমরা বিবেচনা করব। এই হলো আমাদের অক্ষর গণনার থিওরি। এবার একটু আমরা ইয়েতে দেখি, মানে প্রয়োগ করে দেখি। এই যে এখানে দেখুন 2 নম্বর যেই দুই নম্বর যেই শ্লোকটা, প্রথম লাইনে কি আছে? নমোস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে। কয়টা অক্ষর আছে? না, 1 নম্বর। আকার, ইকার, ওকার এগুলো আমাদের পূর্ণ অক্ষর নয়, এগুলো স্বরবর্ণের কি? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। আমরা সবাই পড়েছিলাম বাংলা ব্যাকরণে, বাংলা পড়ার সময় ছোটোবেলা, যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। তো এটা যেহেতু সংক্ষিপ্ত রূপ, পূর্ণ অক্ষর নয়, ওকারকে আমরা আলাদা অক্ষর হিসেবে ধরবো না। ময় ওকারকে ধরতে পারি না, ধরবো, ময় ওকারকে ধরবো। 1 নম্বর, ময় ওকার 2 নম্বর। তারপর লুপ্ত অ পূর্ণ অক্ষর নয়, এটা অক্ষরের তালিকার মধ্যেই পড়ে না, এটা সন্ধি হয়ে উৎপন্ন হয়, তারপর এখানে আসে। তো এটা যেহেতু অক্ষরের তালিকায় নেই, তো এটা আমাদের ধরার কোনো প্রশ্নই আসে না, এটা বাদ। তারপর দন্তস, হসন্ত, তয়, উকার আছে। তো দন্তস, তয়, উকার, দন্তস্যকে আলাদা অক্ষর, তকে আলাদা অক্ষর, উকারকে আলাদা অক্ষর, ওভাবে ধরবো না, পুরোটাকে একটা ধরবো, কারণ পুরোটা মিলে একটা যুক্তাক্ষর, তাহলে 3 হলো। আবার একার এলো, একারকে ধরবো না, তয় একারকে ধরবো 4 নাম্বার। ও ইয়ফলা আকার, এটা 5 নাম্বার। দন্তস্য 6 নাম্বার। তারপর ও ইকার 7 নাম্বার। তালব্যস্য আকার 8 নাম্বার। ল 9, ও উকার, এটা ও নয় ব। যারা হচ্ছে এই দিনাজপুরের গীতাটা কিনেছেন তারা এটা একটু কারেকশন করে নেবেন, এখানে একটু আছে,
কি বলে টাইপিং মিস্টেক আছে, এটা অন্তস্তব আছে কিন্তু বর্গীয় ব হবে। তারপর দয়ধ একার 11 নম্বর। তাহলে 11টা অক্ষর আমরা পেলাম। এখানে কি কি বাদ দিলাম? লুপ্ত বাদ দিলাম, ওকার বাদ দিলাম, যুক্তাক্ষরগুলোকে ভাঙলে যে আলাদা অক্ষরগুলো পাচ্ছি এগুলোকে বাদ দিলাম, মানে পুরোটাকে একটা ধরলাম। তো এভাবে আমরা অক্ষর গণনা করব। এখানে 11টা অক্ষর আছে। 11টা থাকলে কোন ছন্দ আমরা জানি, ত্রিষ্টুপ ছন্দ, এটা জানছি আমরা একটু পরে। তো এভাবে হচ্ছে আমরা অক্ষরগুলো গণনা করব। সামনে আমরা যখন সম্পূর্ণ গীতাটা শেষ করব তখন এই বিষয়গুলো আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। এই হলো অক্ষর গণনা। এবার ছন্দ অনেক আছে, হাজার হাজার ছন্দ আছে। এখন গীতা পড়ার জন্য, গীতা ঠিকভাবে পড়ার জন্য আমাদের মোট 3টা ছন্দ সম্পর্কে ধারণা রাখতে হবে। প্রথমত অনুষ্টুপ ছন্দ, ত্রিষ্টুপ ছন্দ, 3 নম্বর হচ্ছে শার্দূল বিক্রীডিত ছন্দ। অনুষ্টুপ, ত্রিষ্টুপ, শার্দূল বিক্রীডিত ছন্দ। অনুষ্টুপ ত্রিষ্টুপ সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষ জানি, কিন্তু শার্দূল বিক্রীডিত ছন্দটা সম্পর্কে অনেকের ধারণা নেই। এটা আজকে আমরা জানব। গীতার যে 1 নাম্বার, তারপর 6, 7 আর 9, এই 4টা ধ্যান আমাদের শার্দূল বিক্রীডিত ছন্দে রচিত। আর বাদ বাকি গীতায় যত শ্লোক পাবো সব হয় অনুষ্টুপ, 9 ত্রিষ্টুপ ছন্দে রচিত। তো যেহেতু আমরা ধ্যানটা পড়ব, সুতরাং শার্দূল বিক্রীডিত ছন্দ সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। তো প্রথমে অনুষ্টুপ। আচ্ছা, অনুষ্টুপ সম্পর্কে একটা মজার তথ্য দিই। এটা হলো, অনুষ্টুপকে আমরা সবাই ছন্দ হিসেবে জানি, কিন্তু অনুষ্টুপ ছন্দ নয়। অনুষ্টুপ কোনো ছন্দের নাম নয়। অনুষ্টুপ হচ্ছে একটা জাতির নাম। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, জাতি আবার কি জিনিস? এতদিন অনুষ্টুপকে ছন্দ জানলাম, এটা আবার জাতি বলছি, এটা আবার কি জিনিস? জাতি হলো অনেকগুলো ছন্দ মিলে একটা জাতি হয়, অর্থাৎ ছন্দের সমষ্টিকে জাতি বলে। এই অনুষ্টুপ জাতির আন্ডারে হচ্ছে মোট 256টি ছন্দ আছে। ঠিক আছে? এই যে আমরা গীতায় বেশিরভাগ শ্লোক পাবো হচ্ছে অনুষ্টুপ জাতিতে। তো এক একটার আপাত দৃষ্টিতে আমাদের মনে হবে যে একই রকম, একই প্যাটার্নে তৈরি, কিন্তু যারা ছন্দ নিয়ে একটু লেখাপড়া করবেন তারা দেখবেন যে এখানে অনেক ভ্যারাইটি আছে। এটা ছন্দের ক্লাস নয়, আমরা ডিটেলসে যাব না, জাস্ট বলে রাখলাম যে অনুষ্টুপ কোনো ছন্দ নয়, অনুষ্টুপ একটা জাতি। আর অনুষ্টুপ জাতির আন্ডারে মোট 256টা ছন্দ আছে। তো এতটুকু জেনে রাখবো, পরে যদি কখনো সুযোগ হয় তখন আমরা ছন্দ সম্পর্কে জানলে হয়তো এই বিষয়গুলো বুঝতে পারবো আর কি। আপাতত এতটুকুই জেনে রাখি। তো অনুষ্টুপ ছন্দতেই আমাদের বেশিরভাগ শ্লোক হচ্ছে এখানে গঠিত বা তৈরি। তো আমরা বেশিরভাগ শ্লোক যেহেতু অনুষ্টুপ ছন্দে পাবো, অনুষ্টুপ ছন্দটা কীভাবে চিনবো? আমরা একটু আগে অক্ষর গণনা করলাম না, অক্ষর গণনা করে যদি আমরা প্রতিটা চরণে 16টা অক্ষর পাই, চরণ বলতে একটা লাইন, প্রতিটা লাইনে যদি আমরা 16টা অক্ষর পাই তাহলে বুঝবো এটা অনুষ্টুপ জাতিতে রচিত। আর প্রতিটা চরণকে আমরা 8টা করে ভাগ করব, মানে প্রতি 8টা অক্ষরের পর আমরা চাইলে জ্যোতি বা বিরাম নিতে পারবো, শ্বাস গ্রহণ করতে পারবো, জিহ্বাকে বিশ্রাম দিতে পারবো প্রতি 8 অক্ষর পর। যদি আমাদের প্রতি চরণে 16টি অক্ষর থাকে, প্রতি 8 অক্ষর পর আমরা চাইলে বিশ্রাম নিতে পারবো বা শ্বাস গ্রহণ করতে পারবো। এখন বিশ্রাম বলতে যদি আপনি অনেকক্ষণ ধরে, ধরুন আমি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে বলে অনেকক্ষণ থেমে থাকলাম, তারপর বললাম সমবেতায়ুৎসবঃ, তাহলে হবে না। এখানে বিরাম বলতে জাস্ট একটু থেমে শ্বাসটা গ্রহণ করে আবার বলা। এখানে কিন্তু অনন্তকাল আমি বিরাম নিতে পারবো না। ঠিক আছে? তো যদি অনুষ্টুপ ছন্দ থাকে, প্রতি চরণকে আমরা 2টো ভাগে ভাগ করতে পারবো। প্রথম ভাগে 8 অক্ষর থাকবে, পরের ভাগে 8 অক্ষর থাকবে। এই যে 8 করে 2টি ভাগে ভাগ করছি, প্রতিটি ভাগকে আমরা বলবো এক একটি পাদ। তার মানে অনুষ্টুপ ছন্দে মোট 16টি অক্ষর থাকে,
16টি অক্ষরের মোট 2টি লাইন থাকে। যেহেতু 2টি লাইন থাকে তার মানে আমাদের এক একটা শ্লোক মোট 4টি পাদে বিভক্ত। এটা একটু খেয়াল রাখবো। 2টা লাইনের একটা শ্লোক মোট 4টা পাদে বিভক্ত। প্রথম পাদ মানে প্রথম 8 অক্ষর, দ্বিতীয় পাদ মানে দ্বিতীয় 8 অক্ষর, তারপর তৃতীয় পাদ মানে দ্বিতীয় লাইনের প্রথম 8 অক্ষর, আর চতুর্থ পাদ মানে হচ্ছে দ্বিতীয় লাইনের লাস্ট যেই 8 অক্ষর, এগুলো। ঠিক আছে। তারপর অনুষ্টুপের পর ত্রিষ্টুপ, এটাও আমরা জানি। এই ছন্দের ক্ষেত্রে প্রতি চরণে মোট 22টা অক্ষর থাকে আর প্রতি পাদে 11টা অক্ষর থাকে। প্রতি 11তম অক্ষরের পর আমরা জ্যোতি নিতে পারবো। মানে এই ক্ষেত্রে একটু আগে যে আমরা আমি ওটা একটু বের করি, এই যে এই 2 নম্বর শ্লোকটা দেখছিলাম, এই যে বিশাল বুদ্ধে, এই জায়গায় এসে আমরা থামবো 11 অক্ষর হওয়ার পর। এই জায়গায় কিন্তু আমাদের চরণ শেষ নয়, আমাদের চরণটা কোথায় শেষ হবে? যেখানে দাড়ি আছে। দাড়ি কোথায় আছে? দ্বিতীয় লাইনে। মানে এই 2টা লাইন মিলে আমাদের একটা চরণ। তো এই একটা চরণে মোট 22টা অক্ষর আছে। প্রথম পাদে 11টা, দ্বিতীয় পাদে 11টা, তৃতীয় পাদে 11টা, চতুর্থ পাদে 11টা। মানে এই ক্ষেত্রে 4টা লাইন থাকবে। 4টা লাইনের প্রতি 2 লাইন মিলে একটা চরণ হবে, আর প্রতি 11 অক্ষর পর আমাদের একটা পাদ হবে। এটা হচ্ছে ত্রিষ্টুপ ছন্দের ক্ষেত্রে। এই এতক্ষণ তো আমাদের জোড় সংখ্যা ছিল, মানে প্রথম 16 ছিল, 16কে 2 দিয়ে ভাগ করে 8 8 করে ভাগ করে নিয়েছি। তারপর ত্রিষ্টুপে 22 ছিল, 2 দিয়ে ভাগ করে 11 11 করে ভাগ করে নিয়েছি। প্রথম 11টা একশ্বাসে বললাম, দ্বিতীয় 11টা একশ্বাসে বললাম। এবার শার্দূল বিক্রীডিত ছন্দটা আমরা কি করব? এই ক্ষেত্রে তো 19টা, তো এই ক্ষেত্রে তো আমরা 2 দিয়ে ভাগ করে নিলে হবে না। তো এই ক্ষেত্রে কি করতে হবে? 19টার প্রথম 12 অক্ষর আমাদের একশ্বাসে উচ্চারণ করতে হবে। মানে প্রতি লাইনে প্রথম 12 অক্ষর একশ্বাসে উচ্চারণ করব, পরের যে অবশিষ্ট 7টা অক্ষর সেটা একশ্বাসে উচ্চারণ করব। মানে প্রতি লাইনকে 12 আর 7-এ বিভক্ত করব। অক্ষর গণনা করে দেখব যে 19টা আছে কি না এক একটা লাইনে। যদি 19টা থাকে, এবার দেখব 12 নম্বর অক্ষর কোনটা। তো 12 নম্বর অক্ষরে আমরা চাইলে জ্যোতি নিতে পারি বা থামতে পারি। তারপর পরের 7টা অক্ষর আমাদের আবার একশ্বাসে বলতে হবে। তারপর দ্বিতীয় লাইনে গিয়ে আবারও প্রথম 12 অক্ষর একশ্বাসে বলতে হবে, তারপরের 7 অক্ষর আবারও একশ্বাসে বলতে হবে। তৃতীয় লাইনে গিয়ে সেম জিনিস আমরা জাস্ট রিপিট করব। তার মানে শার্দূল বিক্রীডিত ছন্দে যেই প্রথম ধ্যান, তারপর ষষ্ঠ ধ্যান, সপ্তম আর নবম ধ্যান, এই 4টা ধ্যান আছে। এগুলোর প্রতি লাইনে আমরা 12 আর 7 বিভক্ত করে তারপর উচ্চারণ করতে পারবো। এই হলো শার্দূল বিক্রীডিত ছন্দ। তো এই 3টা ছন্দ সম্পর্কে আমাদের জানতে হবে ধ্যানে ঢোকার আগে। তো এতটুকুর মধ্যে কারুর যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা বলতে পারেন। আমি আপনাদের আনমিউট করার অপশন দিচ্ছি, আপনারা চাইলে আনমিউট করে আগে হাত তুলুন। কারোর যদি জিজ্ঞাসা থাকে, আমি যার নাম বলবো সে হচ্ছে একটু হাতটা তুলে বলবেন, সরি আনমিউট করে বলবেন আর কি। কারোর জিজ্ঞাসা আছে? বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবে এখন যখন আমরা মন্ত্রগুলোতে মানে শ্লোকগুলো পড়তে যাব তখন। আচ্ছা, কেউ তো হাত তুলছেন না, তো আমি ধরে নিচ্ছি যে আপনাদের কোনো জিজ্ঞাসা নেই। তো আমরা মূল ধ্যানে যাচ্ছি। দেখুন, ধ্যানটা আমি স্ক্রিনে শেয়ার করেছি, আপনারা আপনাদের বই খুলে নিতে পারেন। তো শুরুতে আমরা কি বলবো? অথ শ্রী গীতা ধ্যানম। এখানে আমি অনেক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছি, তখন দেখেছি সবাই বলছে অথ শ্রী গীতার ধ্যান, এরকম বলছে। এরকম বলা যাবে না। এরকম বলা মানে আপনি বাংলা সংস্কৃত সব গুলিয়ে ফেলছেন, বাংলা সংস্কৃত মিশিয়ে ফেললে হবে না। হয় আপনি বলতে হবে যে নমস্কার, আমি এখন শ্রীমদ্ ভগবদ্গীতার ধ্যান পাঠ করছি, অথবা মানে পুরোটাই বাংলায় বললেন, অথবা সংস্কৃতে বলতে হবে। সংস্কৃতে বললে গীতার কিংবা ধ্যান এরকম বলা যাবে না, এখান থেকে রটা বাদ চলে যাবে। অথ শ্রী গীতা ধ্যানম,
अथो श्री गीता ध्यानम। নয়ের পর একটা ময় হসন্ত আসবে আর গীতার থেকে রটা বাদ চলে যাবে, ঠিক আছে। অথো শ্রী গীতা ধ্যানম, এখানে শ্রী বলা যাবে না, অনেকেই তালব্যশকে না বলে স উচ্চারণ করি অনেক শব্দের ক্ষেত্রে। বাংলায় ঠিক আছে, কিন্তু সংস্কৃতে কিন্তু এটা চলবে না, আমরা শ্রী বলবো, শ্রী 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 গীতা ধ্যানম, ঠিক আছে। কীভাবে বলবো? অথো শ্রী গীতা ধ্যানম। এর আগে আরেকটা জিনিস বলতে হবে, আমি মিস করে গেছি, সেটা হচ্ছে ওম শ্রী পরমাত্মনে নমঃ। কীভাবে? ওম শ্রী পরমাত্মনে নমঃ। খেয়াল করে দেখবেন, যেখানে যেখানে দীর্ঘস্বর আছে, আকার, দীর্ঘইকার, দীর্ঘ উকার, একার, ঐকার, ওকার, ঔকার, শুধু ওই জায়গাগুলো টেনে টেনে বলছি, বাকি জায়গাগুলো দ্রুত বলছি। ওম শ্রী পরমা পরমা পর, পরটা দ্রুত বলছি, পরমাত্মনে নমঃ, নমঃ আবার দ্রুত বলছি, কারণ নমঃতে দীর্ঘস্বর নেই, পর দীর্ঘস্বর নেই, আর যেগুলোতে আছে টেনে টেনে বলছি। আপনাদেরকে কিন্তু সেম ফর্মুলা ইউজ করতে হবে। কেউ কিছু বলছেন? আপনাদের একটু খেয়াল রাখতে হবে, মনের ভুলে যেন মাইকটা অন না হয়ে যায়, কারণ আপনাদের আশপাশের শব্দে অনেক সময় ক্লাসে বিঘ্ন হয়। এটা একটু দায়িত্ব নিয়ে খেয়াল রাখতে হবে, যেহেতু এটা অনলাইন ক্লাস, আপনার জন্য যেন অন্য কারোর কোনো ডিস্টার্ব না হয় আর কি। যাই হোক, তাহলে কি বলবো আমরা শুরুতে? ওম শ্রী পরমাত্মনে নমঃ। অথো শ্রী গীতা ধ্যানম। ধ্যানম, এটা কিন্তু ধ্যানম নয়, ধয় হসন্ত ইয় যোগ আকার, ধয় হসন্তর পর ইয় আছে, তাই ধিয় হচ্ছে, তার সাথে আকার যোগ হচ্ছে, তাই ধিয়া হচ্ছে। উচ্চারণটা অনেকটাই, আমি একটু স্ক্রিনে লিখি, একটু স্ক্রিনে দেখবেন, আমি এখানে বোর্ড আনছি না, জাস্ট বোঝানোর জন্য এটা লিখছি। ধিয়া, এরকম হবে উচ্চারণটা, ধিয়া, ঠিক আছে, ধিয়া, কেউ ধ্যা বলবো না, ঠিক আছে। কি লিখলেন? যেখান থেকে পড়াচ্ছি সেটা তো স্ক্রিনে শেয়ার করা আছে, আপনি স্ক্রিনে তাকালে দেখতে পাবেন। গীতার ধ্যান সবার থাকবে, আপনার কাছে যেই গীতাটা আছে চ্যাপ্টারের শুরুতে, মানে মূল অধ্যায়ে, প্রথম অধ্যায় শুরুর আগে দেখবেন ধ্যান আছে, ওটা একটু চেক করে খুঁজে নিন। আর যদি এখন আপনার সামনে বই না থাকে, আপনি স্ক্রিনে তাকান, আমি আপনাকে দিয়ে দিয়েছি, স্ক্রিনে দেখতে পাবেন। আচ্ছা, তাহলে কি হবে? অথো গীতা ধ্যানম, তারপর ওম, ওমটা একটু দীর্ঘ হবে, তারপর পার্থায়, আমি আগে উচ্চারণগুলো পড়াচ্ছি, তারপর সুরে যাব, আগে উচ্চারণগুলো পড়িয়ে দিচ্ছি। কি আছে? পার্থায়, ঠিক আছে, পাতে দীর্ঘ হবে, থাতে দীর্ঘ হবে, যেহেতু আকার আছে। তারপর বলবো না, পার্থায় বলবো না, ইয় আছে, ইয়ই বলতে হবে। পার্থায় প্রতিবোধিতম, প্রতিবোধিতম, এই বটাও বর্গীয় ব হবে, কিন্তু বোধিতম হবে না, এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এটা বর্গীয় ব হবে। এটা কিন্তু প্রতি বলবো না, যেন না আসে। দাদা যখন আপনাদেরকে উচ্চারণের ক্লাস করিয়েছেন, আপনারা নিশ্চয়ই জেনেছেন যে বাংলায় বলার সময় ঠোঁটটা গোল হয়ে যায়, কিন্তু সংস্কৃতে গোল হলে হবে না, ডান থেকে বামে প্রসারিত হতে হবে, ঠোঁট হতে হবে, নয়, তাহলে নয়, প্রতিবোধিতাম, বোতে দীর্ঘ হবে, ধিতে কিন্তু দীর্ঘ হবে না, তাতে দীর্ঘ হবে। তায়ের উচ্চারণের পর, মানে তাকে দীর্ঘ করার পর, তারপর অনুস্বারের উচ্চারণ হবে। তো অনুস্বারের পর কি আছে, অনুস্বারের উচ্চারণটা কি হবে, তা নির্ভর করবে কিসের উপর? তারপরে কি আছে এটার উপর। অনুস্বারের পরে আছে ভ, তো ভ কোন বর্গীয় অক্ষর? প বর্গীয় অক্ষর। তো
প বর্গীয় অক্ষরের অনুনাসিক ধ্বনি কোনটি? প ফ ব ভ ম। ম হচ্ছে প বর্গের 5 নম্বর অক্ষর, তো অনুসারের জায়গায় আমার ম উচ্চারণ করতে হবে, তবে ফুল নয়, মানে প্রতি বোধিতা ম নয়, ফুল ম নয়, হাফ মানে ময় হসন্ত, প্রতিবোধিতাম হবে। তারপর ভগবতা, ভগবতা এখানে কিন্তু ভগবতা নয়, ঠিক আছে, ওয়তা, ভগবতা, ও উচ্চারণটা ও, ব নয়। আগের প্রতিবোধিতামের বটা ব ছিল, এখানে ওয়তাম হবে, ওয়তান হবে, ঠিক আছে। এখানে অন্তস্থ ব আছে, ও বলতে হবে, আর তাতে দীর্ঘ হবে। তারপর নারায়ণেন, নাতে রাতে দীর্ঘ, তারপর অনেনও বলবেন না, ইয়ণেন, ইয়ণেন, নারায়ণেন। মূর্ধন্যর উচ্চারণটা প্রথমেই আসবে না, অনেক প্র্যাকটিস করতে হবে, তারপর আসবে। প্রথম হয়তো নারায়ণেন আসবে, কিন্তু আপনি চেষ্টা করবেন যেন নারায়ণেন আসে। ট ঠ ড ঢ ণ, ট যেভাবে উচ্চারণ করছে ণটা যেন জিহ্বার পজিশন সেম রেখে উচ্চারণটা আনতে পারি, তার জন্য অনেক প্র্যাকটিস করতে হবে, চেষ্টা করতে হবে। তো আমি আশা রাখছি আপনারা করবেন। তাহলে কি হবে? নারায়ণেন। তারপর সংস্কৃতে যুক্তাক্ষরের নিয়মটা কি ছিল? যেই অক্ষরগুলো যুক্ত আছে প্রত্যেকটার আলাদা উচ্চারণ হবে। তো এখানে কি আছে? দন্তস, হসন্ত আর ও। তাহলে হসন্ত মানে দন্তসর সাথে অটা নেই, জাস্ট টাচ, আর ওটা পূর্ণ আছে মানে পূর্ণ উচ্চারণ হবে, স্ব, 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 এরকম। স্বয়ং, স্বয়ং কেউ বলবো না, স্বয়ং কেউ বলবো না, কি বলবো? স্ব, স্বয়ং। স্বর পরে ইয় আছে, ইয়টা পূর্ণ উচ্চারণ হবে, স্বয়ং, স্বয়ং। আর ময়ের নিচে হসন্ত আছে, তার মানে মটা ফুল উচ্চারণ হবে না, জাস্ট টাচ, অটা, ময়ের শেষে অটা উচ্চারণ হবে না। তাহলে লাইনটা কি দাঁড়াচ্ছে? ওম পার্থায় প্রতিবোধিতাম ভগবতা নারায়ণেন স্বয়ং। তো আপনারা অক্ষরগুলো গণনা করে দেখবেন যে প্রথম লাইনে হচ্ছে 19টা অক্ষর আছে, আর 19টা অক্ষরের মধ্যে 12 অক্ষর হচ্ছে ভগবতাতে এসে। তো এই জায়গায় আমরা বিরতি নিতে পারবো। তারপর এই জায়গায় বিরতি নিয়ে পার্থায় থেকে ভগবতা পর্যন্ত একশ্বাসে বলে বিরতি নিয়ে নারায়ণেন স্বয়ং 7 অক্ষর হয় এখানে, তো এই 7টা অক্ষর একশ্বাসে উচ্চারণ করতে হবে। তারপর দ্বিতীয় লাইনে গিয়ে আবার দেখতে হবে 12 কোথায় আছে, তো ওই 12তে আমাদের আবার চাইলে থামতে পারবো, পরের 7 অক্ষর আবার একশ্বাসে বলতে হবে, এভাবে রিপিট হবে। তো এই লাইনের উচ্চারণ গেল, এবার পরের লাইনে যাচ্ছি। পরের লাইনটা আছে কি? ব্যাসেন গ্রথিতাম পুরাণমুনিনা মধ্যে মহাভারতম। ব্যাসেন, ধ সাথে ইয় ছিল, কি হয়েছিল? ধিয়। এর সাথে আকার ছিল, কি হয়েছিল? ধিয়া। তো ও এর সাথে ইয়, উইয়, এর সাথে আকার উইয়া, থিয়ার মতো উইয়া। ইয় এর উচ্চারণটা যদি আপনি একবার বুঝে নেন, আশা করি আর ভুল হবে না। যার সাথে আছে এর সাথে ইয়টা যোগ করে দিলে ও যুগ ইয়, উইয়, এর সাথে আকার উইয়া, উইয়া, বিয়া কিন্তু নয়, উইয়া। আপনার অন্তস্থ ব আছে, বর্গীয় ব নয়, তাহলে উইয়া, উইয়া সেন, সেনও বলবেন না, দন্তস আছে, তো স, স, উইয়া সেন, অ্যাসের মতো, সানসেট যেভাবে বলি সেভাবে স। এখানে একটা বিষয় প্রসঙ্গক্রমে বলছি, অনেকেই দন্তস্বর উচ্চারণটা ছয়ের মতো করেন, এটা করবেন না। ছয়ের উচ্চারণ স্থান কোথায়? চ, ছ, জ, ঝ, তালুতে। আর দন্তস্বর উচ্চারণ, এটা দন্তবর্ণ, এটার উচ্চারণ হচ্ছে দন্তে, জিহ্বা দন্তে টাচ করবে, তাহলে স আর ছ কখনো এক হতে পারে না। তো আপনাদের মধ্যে কেউ যদি এটা ফলো করে থাকেন যে দন্তস্বকে ছয়ের মতো উচ্চারণ করবে, এটা করবেন না। দন্তস্ব আর মানে স আর ছ দুইটার উচ্চারণে আকাশ পাতাল তফাৎ, সুতরাং দুটোকে গুলিয়ে ফেলবেন না। যেমন আমি বলছি দেখুন, সত্য ছাতা, সত্য ছাতা, দুইটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে, আপনারা যারা শুনছেন নিশ্চয়ই বুঝতে পারছেন, স আর ছ যে এক না, তো এটা ফলো করবেন না। তাহলে কি হবে উচ্চারণটা? ব্যাসেন, সেতে দীর্ঘ হবে, গ্রথিতাম, তাতে দীর্ঘ হবে,
গ্রথি, গ্রথিতে কোনো দীর্ঘস্বর নেই, তাই এর জায়গাটা আমরা দ্রুত বলবো। তাতে দীর্ঘ করে তারপর অনুস্বারের উচ্চারণ করব। তো এবার অনুস্বার উচ্চারণ কি করব? পরে আবারও প বর্গীয় অক্ষর, প স্বয়ং আছে। তো প বর্গের অনুনাসিক ধ্বনি আমরা একটু আগে জেনেছিলাম। অনুনাসিক ধ্বনি মানে 5 নম্বর যে অক্ষর সেটা প ফ ব ভ ম। তো ম যেহেতু অনুনাসিক ধ্বনি, তাই অনুস্বারের জায়গায় ময় হসন্ত উচ্চারণ হবে। ব্যাসেন গ্রথিতাম পুরাণমুনিনা, পুরাণ, রাতে দীর্ঘ হবে, পুরাণ, ণ আবারও মূর্ধন্য এলো, পুরাণ বলবো না, পুরাণ মুনিনা, নাতে আবার দীর্ঘ, মধ্যে, এবার আকার নেই ধয়ের সাথে, একার, ধ যুগ ইয় ধিয়, এর সাথে একার, ধিয়ে, ধিয়ে, উচ্চারণটা ধিয়ে হবে। এখানে একটা বিষয়, অনেকে কি করি, ইয়োটাকে, ইয় কোথায় আছে? ধয়ের পরে আছে। আমরা কি করি, ইয়ের যে ইটা ধয়ের আগে নিয়ে এসে বলি মধ্যে, ময়ের পরে তো ই নেই, সুতরাং আমরা মধ্যে বলবো না, ময়ের পরে ধ আছে, তাই আমরা মধ্য বলবো, এরপর ইয়ে, মধ্যে, মধ্যে, ঠিক আছে? মধ্যে কেউ বলবো না। বাংলায়ও এটা করি, সত্য বলি, সত্য না, সত্য। আর সংস্কৃতে সত্য, সত্য নয় বা সত্য নয়, সত্য, সত্য, বাংলায় সত্য, সংস্কৃতে সত্য, ঠিক আছে? তাহলে মধ্যে নয় বা মধ্যে নয়, মধ্যে, মধ্যে, মহা, হাতে দীর্ঘ হবে, ভারতম, ময়ের নিচে হসন্ত আছে, ভারতম, তো ময় হসন্তটা ফুল উচ্চারণ করা যাবে না, মানে জাস্ট তম, তমও নয়, তম, এরকম। তাহলে লাইনটা কি, ব্যাসেন গ্রথিতাম পুরাণমুনিনা মধ্যে মহাভারতম। এই হলো প্রথম 2 লাইন। এখানে মুনিনাতে 8 অক্ষর, 8 অক্ষর নয়, 12 অক্ষর হচ্ছে, আর মধ্যে মহাভারতম এটা হচ্ছে 7 অক্ষর হচ্ছে। তো ব্যাসেন থেকে মুনিনা, না অব্দি একশ্বাসে, মধ্যে মহাভারতম আবার একশ্বাসে। প্রথম 2 লাইন আরেকবার বলছি, পার্থায় প্রতিবোধিতাম ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতা পুরাণমুনিনা মধ্যে মহাভারতম। पार्थाय प्रतिबोधितं भगवता। এই একটু কাইন্ডলি সবাই মিউট করবেন। সঞ্চিতা ব্যানার্জি, সঞ্চিতা ব্যানার্জি, আপনার আশপাশে খুবই সাউন্ড হচ্ছে, একটু খেয়াল রাখতে হবে, একটু খেয়াল রাখতে হবে আপনার জন্য যেন কারোর ডিস্টার্ব না হয়, ঠিক আছে? সঞ্চিতা ব্যানার্জি, আপনার আশপাশে খুবই সাউন্ড হচ্ছিল, জয়েন করি, আর এটা একটু খেয়াল করতে হবে যে আপনার মাইকটা অন আছে কিনা, মাইকটা অন থাকলে অফ করে দিতে হবে। ঠিক আছে, আমরা যেটা পড়ছিলাম সেটাই ফিরে যাই। সবাই কি জয়েন করেছেন? আচ্ছা, মোটামুটি সবাই জয়েন করেছেন। তো আমরা যেটা পড়ছিলাম, ওই প্রথম 2 লাইন আরেকবার পড়ে দিচ্ছি, যেহেতু মাঝখানে কেটে গেল। পার্থায় প্রতিবোধিতাম ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাম পুরাণমুনিনা মধ্যে মহাভারতম। এই হলো 2 লাইন। পরের 2 লাইনে যাচ্ছি, দেখুন কি আছে, অদ্বৈতামৃতবর্ষিণীম ভগবতীমষ্টাদশাধ্যায়িনীম। এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ জিনিস
আসবে, সেটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ। তো একটু 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 খেয়াল করবেন, একটু মনোযোগ দিবেন। কি আছে প্রথমে? অদ্বৈতা, অদ্বৈতা, অ নয়, অদ্বৈতা নয়, অদ্বৈতা। তারপর দ এর সাথে দুয়, দুয়, দতে জাস্ট টাচ, ওটা পূর্ণ উচ্চারণ, এর সাথে ওইকার, দ্বৈ, 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 অদ্বৈ, অদ্বৈতাৎ, দ্বৈতে দীর্ঘ হবে, এই যেহেতু দীর্ঘস্বর, অদ্বৈতামৃত, তাতে দীর্ঘ হবে, মৃতবর্ষিণীম, মৃতবর্ষিণীম, এই পুরোটা মানে ঋ এর আগে অবধি আমাদের কোনো দীর্ঘস্বর নেই, মানে মৃ থেকে শয় রেফ ইকার অবধি কোনো দীর্ঘস্বর নেই। তো এই জায়গাটা আমাদের দ্রুত উচ্চারণ করতে হবে, মৃতবর্ষি এতটুকু দ্রুত উচ্চারণ হবে। তারপর ঋতে গিয়ে আবার দীর্ঘ হবে, দীর্ঘ করে অনুসারে উচ্চারণ আসবে কি, আবারও পরে আমাদের পবর্গীয় অক্ষর আছে, তাই ময় হসন্তই উচ্চারণ হবে। অদ্বৈতামৃতবর্ষিণীম ভগবতী, ভগবতী, তীতে এসে আমাদের 12 অক্ষর হয়ে যাচ্ছে, ঠিক আছে, 12 অক্ষর হয়ে যাচ্ছে। কিন্তু দেখুন শব্দটা শেষ হয়নি, ভগবতীতে কিন্তু শব্দটা শেষ হয়নি, এটা মষ্টাদশাধ্যায়িনীম এতটুকু অবধি আমাদের শব্দটা গিয়ে শেষ হবে। মানে এই জায়গায় হয় আমাদের সন্ধি বিচ্ছেদ করতে হবে, নয় একশ্বাসে বলতে হবে। সন্ধি বিচ্ছেদ করলে কি হবে, ময় হসন্ত চলে যাবে বাম দিকে, তো ম থেকে ময় হসন্ত গেলে বাকি থাকে অটা চলে যাবে ডান দিকে, মানে ময় হসন্ত চলে যাবে প্রথম পাদে, আর অটা যাবে দ্বিতীয় পাদে। এই লাইনের প্রথম পাদে ময় হসন্ত, যাবে দ্বিতীয় পাদে, ঠিক আছে। এটা কেন হলো, সন্ধির ক্লাস যদি আপনাদের করাই তখন বুঝতে পারবেন, এটা ব্যাকরণের বিষয়, এই জায়গায় যাচ্ছি না। এখানে জাস্ট এটা জেনে রাখুন যে একটা পূর্ণ অক্ষরকে যদি আমরা ভাঙতে যাই, হসন্তযুক্ত হয়ে প্রথম পাদে চলে যাবে ওই অক্ষরটা, আর যে অটা বাকি থাকবে সেই অটা চলে যাবে দ্বিতীয় পাদে। আর যদি এর জায়গায়, মানে এখানে যদি ম না থেকে ময় আকার থাকতো, তাহলে আটা চলে যেত দ্বিতীয় পাদে, উকার থাকলে ভেঙে উটা পূর্ণ অক্ষর হয়ে চলে যেত তৃতীয় পাদে। এটা যখন আস্তে আস্তে আমাদের সামনে আরও আসবে, এটাই আমরা অভ্যস্ত হয়ে যাব, ব্যাপার না। কিন্তু যেহেতু এটা ব্যাকরণের ক্লাস না, কেন হচ্ছে সেই ব্যাখ্যায় যাচ্ছি না। তাহলে কি হবে, হয় আমাদের অদ্বৈতামৃতবর্ষিণীম ভগবতী মষ্টাদশাধ্যায়িনীম একশ্বাসে বলতে হবে, মাঝখানে কোনো থামাথামি নাই, পুরোটা একশ্বাসে বলতে হবে। আর থামতে হলে সন্ধি বিচ্ছেদ করতে হবে, সন্ধি বিচ্ছেদ করলে ময় হসন্ত যাবে ভগবতীর সাথে, তিম হয়ে যাবে, আর ভেঙে অটা চলে যাবে দ্বিতীয় পাদে, অষ্টাদশাধ্যায়িনীম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, ভগবতীম, তীতে দীর্ঘ করব, তারপর ময় হসন্তের উচ্চারণ, আর অষ্টাতে দীর্ঘ, সাতে দীর্ঘ, তারপর আবারও ধিয়া আসছে, এর আগে আমরা ধিয়ানে ধিয়া পেয়েছি, তো এটাই আর ভাঙছি না, এটা আমরা পড়ে এসেছি অলরেডি। ধিয়ায়িনীম, ধিয়ায়িনীম, নিতে দীর্ঘ হবে, আর ময়ের নিচে হসন্ত আছে, তাই পূর্ণ উচ্চারণ হবে না। কি আছে, অদ্বৈতামৃতবর্ষিণীম ভগবতী মষ্টাদশাধ্যায়িনীম, তৃতীয় লাইন শেষ, চতুর্থ লাইন। অম্ব, ময়ের নিচে হসন্ত আছে, তো কেউ কিন্তু অমব বলবো না, ত্বা, তয়ের নিচে ও, আচ্ছা এই জায়গায় কোনো দীর্ঘস্বর নেই, দ্রুত বলতে হবে। তয়ের নিচে তুয়ো, এর সাথে আকার তুয়া, এর আগে ছিল দয়ের নিচে দুয়ো, এর সাথে ঐকার দ্বৈ, এখন তয়ের নিচে তুয়ো, এর সাথে আকার তুয়া। ত্বামনুসন্দধামি, ত্বামনুসন্দধামি ভগবদ্গীতে ভবদ্বেষিণীম, ত্বামনুসন্দধামি, ধাতে দীর্ঘ হবে, ভগবত, এখানে 11 অক্ষর হচ্ছে, 12 অক্ষর হচ্ছে, গীতে দীর্ঘ, তেতে দীর্ঘ,
ভবদ্বেষিণীম, ভবদ্বেষিণীম, এখানে দয়ের নিচে ও, দুও এর সাথে একার, দ্বে, দ্বে, এটা আগেও এসেছে, তখন ছিল ওইকার দ্বৈ, এখন হচ্ছে কি দ্বে, দ্বেষিণীম, ঋতে দীর্ঘ হবে। তাহলে লাইনটা কি দাঁড়াচ্ছে? ত্বামনুসন্দধামি ভগবদ্গীতে ভবদ্বেষিণীম। পুরোটা একবার পড়ছি। পার্থায় সুরে পরে যাব, আগে হচ্ছে উচ্চারণটা দেখছি। পার্থায় প্রতিবোধিতাম ভগবতা, ভগবতাতে 11 অক্ষর, এখানে থামবো, সরি আমি বারবার 11 বলছি, 12 অক্ষর, 12 অক্ষর এই জায়গায় থামবো। তারপর নারায়ণেন স্বয়ং একশ্বাসে বলবো। তারপর ব্যাসেন গ্রথিতাম পুরাণ মুনিনা একশ্বাসে বলবো। মধ্যে মহাভারতম আবার একশ্বাসে বলবো। চাইলে আপনারা একটা পেন্সিল নিয়ে এই যে এভাবে দাগ দিয়ে রাখতে পারেন, জাস্ট বুঝার সুবিধার্থে, ঠিক আছে? এভাবে দাগ দিয়ে দিয়ে পেন্সিল দিয়ে রাখতে পারেন, পরে যখন আপনাদের আয়ত্ত হয়ে যাবে এগুলো মুছে ফেললে হবে। আচ্ছা, তারপর অদ্বৈতামৃতবর্ষিণীম ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম অম্বত্বামনুসন্দধামি ভগবদ, এই জায়গায় 12, গীতে ভবদ্বেষিণীম 7। ঠিক আছে? এই হলো প্রথম ধ্যানের উচ্চারণ। কারোর কোনো জিজ্ঞাসা আছে কিনা উচ্চারণ নিয়ে বলুন। উচ্চারণ নিয়ে জিজ্ঞাসা না থাকলে আমরা সুরে যাব। কারোর উচ্চারণ নিয়ে জিজ্ঞাসা আছে কিনা? কোনটা কোন বোধ কীভাবে চিনবেন, তার জন্য আপনাদের এমন গীতা সংগ্রহ করতে হবে যে এই গীতা এটা উল্লেখ আছে। এভাবে দেখে চিনার কোনো উপায় নাই। চিনতে হলে আপনাকে জানতে হবে যে কোন অক্ষর দিয়ে কোন মানে শব্দটা গঠিত। যেমন কোনটা রস্যই কোনটা দীর্ঘই আমরা কিভাবে জানি? আমরা জানি যে ইঁদুর হচ্ছে রস্যই দিয়ে, তাই আমরা যখন দেখি কেউ ইঁদুর দীর্ঘই দিয়ে লিখেছে আমরা বুঝতে পারি এটা ভুল। তো ঠিক তেমনই আপনার জানতে হবে যে এই অক্ষরটা অন্তস্থ ব দিয়ে তৈরি আর এই অক্ষরটা বর্গীয় ব দিয়ে তৈরি। তখন হচ্ছে আপনি মানে দেখে বুঝতে পারবেন যে এটা অন্তস্থ ব হওয়ার কথা কিন্তু বর্গীয় ব। যেমন আমি এখানে জানি বোধিতাম বা কি যেন ছিল, বুদ্ধে, এই যে 2 নম্বরে যে বুদ্ধে, আমি জানি বুদ্ধে শব্দটা বর্গীয় ব দিয়ে হয়, কিন্তু এখানে অন্তস্থ ব আছে, তো আমি এটা দেখে বুঝতে পারছি যে এটা ভুল আছে, টাইপিং মিস্টেক আছে। ঠিক আছে? হ্যাঁ, সংস্কৃতে লেখা গীতা আছে, পেয়ে যাবেন, একটু খোঁজ করলে হয়তো পাবেন। এমনি চট্টগ্রাম মিশনের লাইব্রেরিতে আছে, চাইলে আপনারা মহারাজের সাথে যোগাযোগ করে নিতে পারেন কুরিয়ারে। তাছাড়া ওই শাস্ত্র পৃষ্ঠা থেকে যেটা প্রকাশিত, এটাও মানে শুদ্ধধ্বনি গীতা আমাদের প্রশান্ত স্যারের সম্পাদনায়, সেটাও ভালো, সেটাও আছে উল্লেখ, তো ওটাও নিতে পারেন। আর বাংলায় যেই গীতাগুলো আছে তার মধ্যে দিনাজপুর রামকৃষ্ণ মিশনের যেই গীতাটা, তারপর জগদীশ্বরানন্দজির গীতাটা, তারপর ঢাকা রামকৃষ্ণ মিশনের গীতা, এগুলোতে বর্গীয় বা অন্তস্তব উল্লেখ আছে। তারপর একটা পুঁথি গীতা আছে, ওইটাতে উল্লেখ আছে, কিন্তু ওইটাতে জাস্ট শ্লোকগুলো আছে, কোনো অর্থ নেই, ব্যাখ্যা নেই। তো এগুলোর মধ্যে একটা সংগ্রহ করে নিতে পারেন আর কি। আচ্ছা, আর কারোর কোনো জিজ্ঞাসা আছে? হ্যাঁ, কুশ চক্রবর্তী, আপনি আনমিউট করে বলুন। কুশ চক্রবর্তী, ম্যাম, হ্যাঁ বলুন। ম্যাম নমস্কার। প্রথম লাইনের উচ্চারণটা কেমন হবে? প্রথম লাইনের এটা হবে পার্থায় প্রতিবোধিতাম ভগবতা নারায়ণেন স্বয়ং। ঠিক আছে? আচ্ছা, দীপশিখা মহোদয়, আপনি বলুন। দিদি নমস্কার, আমি ক্লাসটায় আজকে জয়েন হতে পারিনি। যদি এটা পুনরায় আমি শুনতে পাইতাম আর কি, মানে আমাকে যদি পাঠানো হইতো। এটা আমার সবগুলো ক্লাসে হোয়াটসঅ্যাপে আপনারা রেকর্ডিং পাবেন, আমার ক্লাস রেকর্ডিং পেয়ে যাবেন আচ্ছা। ভিডিও আকারে, মানে পুরো ক্লাসটাই পাবেন। দাদারটা পাবেন না, কারণ দাদার ফোনে ওই অপশনটা নেই।
আর এছাড়াও অডিও দিয়ে দেওয়া হবে, আপনি অডিও শুনেও করতে পারবেন। তারপর যে পিডিএফটা ইউজ হচ্ছে সেটাও দিয়ে দেওয়া হবে। আচ্ছা দিদি, ধন্যবাদ। আর আপনি এখন থাকুন, মানে লিফট নেবেন না, কারণ এখন নিয়মগুলো বারবার রিপিট হতে থাকবে, তো আপনি ক্লাসে থাকলে বুঝে যাবেন আস্তে আস্তে। ঠিক আছে, প্রীতি মহোদয়া আপনি বলুন। প্রীতি মহোদয়া। নমস্কার দিদি। নমস্কার, বলুন। দিদি, আমার প্রশ্নটা হচ্ছে, আট আট ছন্দে থাকলে আমরা সেটাকে অনুষ্টুপ বলি, 11-11 থাকলে ত্রিষ্টুপ বলি। এখানে তো দেখলাম যে এটা মনে হয় 12 আর 8 ছন্দে, তাই না? হ্যাঁ হ্যাঁ, 12 আর 7। এটা কি 12 আর বলবো? 7 এটা হচ্ছে শার্দুলে বিক্রিয়িত ছন্দ, এটা আমি বলেছিলাম। আচ্ছা, স্ক্রিনে কে আঁকছেন? স্ক্রিনে আঁকবেন না প্লিজ। এখানে মনে হয় না সবাই, আমার মনে হয় সবাই অতটাও বাচ্চা নই যে স্ক্রিনে আঁকাআঁকি করতে হবে। যাই হোক, এই যে আপনি দেখুন এখানে লেখা আছে শার্দুল বিক্রিয়িতম ছন্দ, মানে যেই লাইনে যদি প্রতি লাইনে 19টা করে অক্ষর থাকে সেই ক্ষেত্রে ওই ছন্দটাকে আমরা বলবো শার্দুল বিক্রিয়িত ছন্দ। আর এই ক্ষেত্রে প্রতি 12 আর 7 ভাগে ভাগ, মানে 2টা ভাগে ভাগ করব, প্রথম ভাগে থাকবে 12 অক্ষর, পরের ভাগে থাকবে 7 অক্ষর। তো এভাবে ভাগ করে উচ্চারণ করতে হবে, ঠিক আছে? ঠিক আছে দিদি, আমি স্কিপ করে গেছিলাম এবার জায়গাটা। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, আর কারোর কোনো জিজ্ঞাসা আছে উচ্চারণ নিয়ে? এটার থাকলে হাত তুলতে পারেন। ঠিক আছে, আমরা তাহলে সুরে যাই। একটা মিনিট, ক্লাসে জয়েন করতে পারছি না। আচ্ছা, যাই হোক, আমরা সুরে যাচ্ছি। একটু সুরটা ভালো করে শুনুন, এটা আপনাদের পরিচিত নাও হতে পারে। আমি একদম স্টার্টিং থেকে বলছি। ওম শ্রী পরমাত্মনে নমঃ। अथो শ্রীমদ্ভগবদ্গীতা। দুঃখিত, আমি চ্যাপ্টারের শুরুতে যেটা বলতে হয় সেটা বলে ফেলেছি। আমি আবার শুরু করছি। ওম শ্রী পরমাত্মনে নমঃ। अथो श्रीगीताध्यानम्। ओम पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम्। এভাবে আমি আবারও পড়ছি, একই সুর। বিষয়টা যদি আপনি একবার বুঝে নেন সবগুলো লাইন পারবেন। আবার পড়ছি, শুনুন। পার্থায় প্রতিবোধিতাম ভগবতা, এখানে হচ্ছে 12 অক্ষর, এই জায়গায় এসে আমরা থামবো। পার্থায় প্রতিবোধিতাম ভগবতা নারায়ণেন স্বয়ং। নারায়ণেন স্বয়ং, এই জায়গাটা আবার একসাথে হবে। তারপর व्यासेन ग्रथितां पुराणमुनिना, 12 অক্ষর হচ্ছে এই জায়গাটা একসাথে। मध्ये महाभारतम, আবার শুনুন। व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम्। अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम्। अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम्। अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम्।
এভাবে উচ্চারণটা করতে হবে। আচ্ছা, সুরটা কি বুঝতে পেরেছেন? কেউ পারবেন আমাকে একটু শোনাতে? আমি হেল্প করব। না, অর্ধ অক্ষর গণনা হবে না, এটা আমরা নিয়মে পড়ে এসেছি এবং অনেকবার বলেওছি। এই যে দেখুন, এই যে অক্ষর গণনায় লেখা আছে যে অক্ষর গণনার ক্ষেত্রে অপূর্ণ অক্ষর অক্ষর হিসেবে বিবেচিত হবে না। তো অর্ধ অক্ষর মানে তো অপূর্ণ অক্ষর, কয় হসন্ত মানে ক পূর্ণ নেই, সুতরাং ওইটা বিবেচিত হবে না। ঠিক আছে, যেটা পূর্ণ অক্ষর শুধু সেটাই আমরা বিবেচনা করব। আচ্ছা, কে শোনাতে পারবেন হাত তুলুন। প্রীতি রয়, আপনি একটু শোনান দেখি। দিদি, এটা ফার্স্ট টাইম ট্রাই করছি। না না, ঠিক আছে, অসুবিধা নেই, শোনান। पार्थाय प्रतिबोधितं भगवता नारायणेण स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवती अष्टादशाध्यायिनीम् अमां त्वामनुसन्धधामि সরি, এই জায়গাটা আসলে হচ্ছে না। কারণ আপনি ম পূর্ণ বলে ফেলেছেন, ময়ের নিচে তো হসন্ত আছে। অম্ব। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, হবে, বলুন। আপনি একটু বলুন এই লাইনটা, তাহলে আমি প্র্যাকটিস করছি। ত্বামনুসন্দধামি ভগবত, বলুন। উচ্চারণটা কি হবে? অম্ব। হ্যাঁ হ্যাঁ, অম্ব। अम्मौ त्वामनुसन्धधामि भगवत् गीते भवद्वेषिणी। বাহ, প্রথম চেষ্টা হিসেবে খুব ভালো হয়েছে। সুরটা আপনি যখন বারবার শুনবেন তখন আয়ত্ত হয়ে যাবে। আমি তো অডিও দিয়ে দিব, ভিডিও দিয়ে দিব, তখন আয়ত্ত হয়ে যাবে। অনেক সুন্দর হয়েছে। আর কে চেষ্টা করতে চান? কেউ বকবে না, বরং আপনারই লাভ। আপনার প্র্যাকটিস হয়ে যাবে, আপনার ভুলগুলো আপনি ধরতে পারবেন বা আমি ধরিয়ে দিতে পারবো। আর কেউ চেষ্টা করতে চান না? এরপর আমি নাম ধরে বলবো কিন্তু। সর্বরী দেব মহোদয়, আপনি চেষ্টা করুন। সর্বরী দেব, আনমিউট করতে হবে কিন্তু। আচ্ছা, প্রমিত, তুমি চেষ্টা করো। হ্যালো, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যালো, নমস্কার। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। ওম শ্রী পরমাত্মনে নমঃ। অথ শ্রী গীতাধ্যায়নম। ওম পার্থায় প্রতিবোধিতাম ভগবতা, সরি হয় নাই কেন, পার্থায় প্রতিবোধিতাম ভগবত নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাম পুরাণমুনিনা मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवत् गीते भवेद्वेषिणीम्। আচ্ছা,
আপনার ভাগ করাটা ঠিক আছে, উচ্চারণও মোটামুটি ঠিক আছে, কিন্তু সুরটা ঠিক নেই। সুরটা ঠিক করতে হবে বারবার শুনে। আর আরেকটা ভুল যেটা আমি বারবার বলেছি না করতে, সেটা আপনি করেছেন, সেটা হচ্ছে এই যে রটা বলতে না করেছি, গীতার ধ্যানম বলতে না করেছি। গীতা ধ্যানম, রটা বাদ, রটা কেটে দিবেন পেন্সিল দিয়ে। গীতা ধ্যানম, হয় বাংলায় বলবেন যে আমি গীতার ধ্যান পাঠ করছি, অথবা গীতা ধ্যানম বলতে হবে। গীতার ধ্যানম বলতে কিছু নেই। এটা সবার উদ্দেশ্যেই বলছি, শুধু ওনার উদ্দেশ্যে নয়। এটা কিন্তু আমি পড়ানোর সময় বলেছিলাম যে এই ভুলটা আমরা করি, এটা করা যাবে না। এমনি ভালো হয়েছে, আপনি সুরটা একটু আয়ত্ত করে নেবেন আর কি। ঠিক আছে? আচ্ছা, ওকে, ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে। তাহলে 1 নাম্বারটা হয়ে গেল। সুরের যেই সমস্যাটা, সুরটা আমরা শুনে শুনে আয়ত্ত করতে হবে। আপনি তো প্রথমবার শুনলেন, এরপর আস্তে আস্তে বারবার শুনতে শুনতে এটা প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আমরা কি পরেরটায় যাব? কারোর এটা নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে বলুন, নয়তো আমরা পরেরটায় যাব। এটা নিয়ে কারোর জিজ্ঞাসা আছে? আচ্ছা, কারোর জিজ্ঞাসা নেই, আমরা পরেরটায় যাচ্ছি। আর কথা শেষ হয়ে গেলে কাইন্ডলি মিউট করে ফেলবেন, আনমিউট রাখবেন না। আমরা 2 নম্বরটা এখন পড়ছি না, এটা অন্য ছন্দ। আমরা সরাসরি চলে যাচ্ছি 6 নম্বরে। 6 নম্বরটা এই সেম ছন্দ। সেম ছন্দেরগুলো একসাথে পড়লে প্র্যাকটিসটা ভালো করে হয়। তো আমরা 6 নম্বরটা পড়ছি, দেখুন কি আছে। ভীষ্ম দ্রোণতটা, তার আমি একটু বড় করি। হ্যাঁ, ভীষ্ম দ্রোণতটা জয়দ্রথ জলা গান্ধার নীলোপলা। কারো কারো বইয়ে পাবেন নীলোৎপলা, যার বইয়ে যেটা আছে। কি হলো? ভীষ্ম, ভিতে দীর্ঘ করব যেহেতু দীর্ঘ ইকার আছে। তারপর সংস্কৃত যেই যুক্তাক্ষরের নিয়মে আমরা পড়েছি যে যেই অক্ষরগুলো যুক্ত আছে প্রতিটার আলাদা উচ্চারণ হবে। বাংলা হলে ভীষ্ম বলতাম, তো সংস্কৃত যেহেতু কি বলবো? ভীষ্ম, ভীষ্ম। স আর ম আছে, স আর ম উচ্চারণ করতে হবে। ভীষ্ম দ্রোণ, দ্রোণ। দ্রুণও কেউ বলবো না, ওকে ওকে ওই বলতে হবে, উ বলা কিন্তু যাবে না। দ্রোণ। আর দ্রো, ওকার, ওকার হচ্ছে দীর্ঘস্বর, তো দীর্ঘ উচ্চারণ করতে হবে। ভীষ্ম দ্রোণতটা, টাতে দীর্ঘ হবে। তকে, তকে ত বলবো না কেউ, ঠিক আছে? তটা বলবো না, তটা, তটা, ত, এরকম টাতে দীর্ঘ হবে। তারপর জয়, এটাকে কেউ জয়ও বলবো না, জয়। জয়ের পর অ নেই কিন্তু, ইয় আছে, তাহলে জয়ও নয়, জয়, জয়। জয়দ্রথ জলা, লাতে দীর্ঘ হবে। গান্ধার, গাতে দীর্ঘ, ধাতে দীর্ঘ, গান্ধার। নিতে দীর্ঘ, নি লোপলা। যার বইয়ে নীলোৎ আছে তারা বলবো নীলোৎপলা। খণ্ডতর উচ্চারণটা লোকতে দীর্ঘ করে তারপর হবে। আমরা কিন্তু সাথে সাথে নীলোৎপলা বলবো, নীলোৎপলা হবে। ঠিক আছে? তাহলে লাইনটা কি? ভীষ্ম দ্রোণতটা জয়দ্রথ জলা গান্ধার নীলোৎপলা বা নীলোপলা। এখানে জয়দ্রথ জলা, লাতে এসে আমাদের 12 অক্ষর হচ্ছে এই জায়গা অবধি, মানে ভি থেকে লা অবধি একশ্বাসে হবে। গান্ধার নীলোপলা বা নীলোৎপলা, এটা আবার একশ্বাসে হবে। তারপর দ্বিতীয় লাইনে যাচ্ছি। শল্য বলবো না, কি আছে? লয়ের পর ইও আছে। তো আমরা যখন প্রথম পড়ছিলাম, প্রথম ধয়ের সাথে ইও কি হচ্ছিল? ধিও। সেমভাবে লয়ের সাথে ইও কি হবে? লিও, লিও। শল্য, শল্য বলবো না, এই সেম জিনিস। লয়ের পরে ইও আছে, লয়ের আগে কিন্তু কোনো ই নেই, লয়ের আগে আছে শ, তার মানে শয়ের পর আমরা ই উচ্চারণ করব না, শৈল্য বলবো না, কি বলবো? শল্য, শল্য। শয়ের পর ল আছে, লই উচ্চারণ করতে হবে, শল্য। শল্য গ্রাহবতী, গ্রাতে দীর্ঘ হবে, তিতে দীর্ঘ হবে। শল্য গ্রাহবতী। কৃপেণ, কৃপেণ, পেতে দীর্ঘ হবে, ণতে
দন্তনর মতো উচ্চারণ করা যাবে ণ বলতে হবে ণ ট ঠ ড ঢ ণ ট যেখানে ণ সেখানে সেমভাবে। আর পেতে দীর্ঘ করতে হবে কৃপেণ বহনি, নিতে দীর্ঘ হবে। আর বহনি বলবো না, অন্তস্থ ব আছে, তাহলে ওহনি। কর্ণেন, ণেতে দীর্ঘ হবে ওয়েলাকুলা, এখানে কু বাদে পুরোটাই দীর্ঘ ওয়েলাকুলা, পুরোটাই টেনে টেনে বলতে হবে। তো স থেকে ওহনির নি অবধি 12 অক্ষর হচ্ছে, এতটুকু একশ্বাসে। কর্ণেন ওয়েলাকুলা, এটা আবার একশ্বাসে। তৃতীয় লাইন অশ্বত্থাম, অশ্ব, ওই যে দয়ের সাথে ও ছিল, কি হচ্ছিল দুও, তো শয়ের সাথে ও শো, শো অশ্ব, অশ্ব বলবো না অশ্ব। অশ্বত্থাম, এটা কিন্তু তয়থ, এই যুক্তক্ষরটা ভাঙলে পাই তয়থ, ঠিক আছে? তাহলে অশ্বত্থাম বিকর্ণ, বিকর্ণ, বিকর্ণ নয় বিকর্ণ, আর এই বটা অন্তস্থ আছে বিকর্ণ। ঘোরমকরা, ঘোর, ঘুরো নয়, ওকার, উকার নয়, ঘোরমকরা, রাতে দীর্ঘ, ঘোতে দীর্ঘ, এই জায়গায় 12 অক্ষর, এই জায়গা অবধি শুরু থেকে একশ্বাসে বলবো। তারপর দুরিও, দুরিও দুর্যোগ নয়, এটা আমরা জেনেছি যে ইয়োকে অন্তস্থজ বা ইয়োকে ইয়োই বলতে হবে। এটা কিন্তু বাংলায় হলে হতো দুর্যোধনাবর্তিনী, কিন্তু সংস্কৃত যেহেতু, তাই আমাদের কি বলতে হবে দুর্ইয়, দুর্ইয়, দুরো বা দুর্য নয়, দুর্ইয়। ওতে দীর্ঘ হবে দুর্যোধনা, নাতে দীর্ঘ হবে বর্তিনী, নিতে দীর্ঘ হবে। আর বর্তিনী বলবো না, যেহেতু অন্তস্থ ব আছে, বর্তিনী। লাইনটা কি হচ্ছে অশ্বত্থাম বিকর্ণ ঘোরমকরা দুর্যোধনাবর্তিনী। চতুর্থ লাইন সোত্তীর্ণা, সোত্তীর্ণা, 3টা অক্ষরই দীর্ঘ আছে। সোত্তীর্ণা খলু, কোনো দীর্ঘস্বর নেই। আচ্ছা সোত্তীর্ণা, এটাকে সুত্তীর্ণা বলবো না, ওটাকে উ বলবো না, সু নয়, সোত্তীর্ণা খলু পাণ্ডবৈ, এটা কিন্তু দন্তন্য ড নয়, মূর্ধন্য ড। এটা আমরা লিখতে গিয়ে অনেক সময় ভুল করি, পাণ্ডব লিখতে গিয়ে দন্তন্য ড লিখি, পাণ্ডব মূর্ধন্য ড হবে পাণ্ডবৈ। এখানে পাতে দীর্ঘ, ওয়াইতে দীর্ঘ, ঠিক আছে? পাণ্ডবৈ। রণ নদী, রণ নদী, রণ বলবো না, রণ, রণ, রণ নদী, পাশাপাশি 2টা ন, একটা মূর্ধন্য একটা দন্তন্য, তো গুলিয়ে ফেলা বা স্থান পরিবর্তন করে ফেলার একটা সম্ভাবনা আছে। কুশ চক্রবর্তী, স্ক্রিনে লিখবে না, স্ক্রিনে কোনো দাগ দিবে না, আমি মুছে দিচ্ছি, স্ক্রিনে দাগ দিবে না, ঠিক আছে? কি হচ্ছিল, কি বলছিলাম, রণ নদী, এখানে মূর্ধন্য দন্তন্য পাশাপাশি আছে, তো আমাদের এই সম্ভাবনা আছে। আবার কে দিচ্ছে স্ক্রিনে দাগ, বলছি বারবার স্ক্রিনে দাগ দিবেন না, এরপরেও দিচ্ছেন। যারা একটু ছোট আছে তাদের অভিভাবকরা সাথে থাকার চেষ্টা করবেন, নয়তো ক্লাসে বিঘ্ন হয়, ঠিক আছে? রণ নদী, কেউ রণ নদী এরকম বলবো না, মূর্ধন্য জায়গায় মূর্ধন্য, দন্তন্য জায়গায় দন্তন্য। রণ নদী, রণ নদী, দিতে দীর্ঘ। তারপর কৈবর্ত, কৈবর্ত, কৈতে দীর্ঘ, আর বটা অন্তস্থ ব আছে। কৈবর্ত, কেতে দীর্ঘ, কেশবে, কেশবে, 2টা কে পাশাপাশি, একটা কে আবার বাদ দিয়ে দিবেন না যেন, 2টা কেই উচ্চারণ করতে হবে। কৈবর্ত কেশবে। আহা, আবার আঁকছেন কেন অনিশ, অনিশ দয়া করে আঁকবেন না স্ক্রিনে, ঠিক আছে? তাহলে লাইনটা কি দাঁড়াচ্ছে, সোত্তীর্ণা খলু পাণ্ডবৈ রণ নদী, দিতে এসে 11 অক্ষর হচ্ছে কৈবর্ত কেশবে, এই জায়গায় 7 অক্ষর হচ্ছে। পুরোটা একবার বলছি,
भीष्मद्रोणतटा जयद्रथजला गान्धारनीलोत्पला शल्यग्राहवती कृपेण वहनी कर्णेन वेलाकुला अश्वत्थामविकर्णघोरमकरा दुर्योधनावर्तिनी सोत्तीर्ण खलु पाण्डवैरणनदी কৈবর্তকে কেশবে। এই হলো আমার 6 নম্বর শ্লোক। তো এটা নিয়ে উচ্চারণ নিয়ে কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলুন, হাত তুলুন। কারো কোনো জিজ্ঞাসা আছে 6 নম্বর নিয়ে উচ্চারণ? দিদি দ্বিতীয় লাইনের প্রথম শব্দটা একটু উচ্চারণ করে দিন। আচ্ছা, ওটা হচ্ছে শল্য, শল্যগ্রাহবতী। আর কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। হ্যাঁ, কুশ চক্রবর্তী বলো। ম্যাম নমস্কার, তৃতীয় লাইনের প্রথম অংশ, প্রথম শব্দটা। হ্যাঁ ম্যাম। আচ্ছা, এটা হচ্ছে অশ্বত্থামা, অশ্বত্থামা বিকর্ণ ঘোরমকরা, অশ্বত্থামা বিকর্ণ ঘোরমকরা। আর কারোর কোনো জিজ্ঞাসা? ম্যাডাম। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। শেষ লাইনের দুটো অক্ষর। কোন দুটো? একদম শেষ লাইনের চতুর্থ লাইনে যে শেষ দুটো অক্ষর। কৈবর্ত কে কেশবে, কৈবর্ত কে কেশবে। কৈবর্ত কে কেশবে। আচ্ছা, ওকে ম্যাডাম। কৈবর্ত না, ও ডাব্লিউর মতো ওয়াচ বলি না, তো ওরকম কৈবর্ত কে কেশবে। ধন্যবাদ ম্যাডাম। হ্যাঁ ঠিক আছে। আর কারোর কোনো জিজ্ঞাসা আছে? নয়তো আমরা সুর করে পড়ব। ঠিক আছে, আমরা সুর করে পড়ছি। ভীষ্মদ্রোণতটা জয়দ্রথজলা গান্ধারনীলোৎপলা। যাদের বই নীলোৎপলা আছে তারা বলবো গান্ধারনীলোৎপলা। আবার বলছি, ভীষ্মদ্রোণতটা জয়দ্রথজলা গান্ধারনীলোৎপলা शल्यग्राहवती कृपेण वहनी कर्णेन वेलाकुला शल्यग्राहवती कृपेण वहनी कर्णेन वेलाकुला अश्वत्थामविकर्णघोरमकरा दुर्योधनावर्तिनी अश्वत्थामविकर्णघोरमकरा दुर्योधनावर्तिनी सोत्तीर्ण खलु पाण्डवैरणनदी कैवर्तके केशवे सोत्तीर्ण खलु पाण्डवैरणनदी कैवर्तके केशवे। আচ্ছা, আমি যাকে আনমিউট করতে বলছি সে আনমিউট করবেন। উনি যাকে বলবো সে আমার সাথে পড়বে, সে যখন পড়বে বাকিরা মিউট অবস্থায় প্র্যাকটিস করবেন। প্রমিত, তুমি আনমিউট করো। হ্যাঁ প্রমিত, তুমি আমার সাথে বলবে, আর বাকিরা ও যখন বলবে আপনারাও বলবেন। প্রমিত বলো। ভীষ্মদ্রোণতটা জয়দ্রথজলা। বলো।
আমি আবার বলছি, তুমি শোনো। ভীষ্ম দ্রোণ তটা জয়দ্রথ জলা। বলো। বলো, বলছো না কেন? ঠিক আছে, আমার সাথে কে বলতে ইচ্ছুক তিনি একটু হাত তুলুন, কারণ এভাবে তো টাইম লস করা যাবে না। কে বলতে ইচ্ছুক? হ্যাঁ, সুস্মিতা মহোদয়া, আপনি একটু আনমিউট করুন। আপনি আমার সাথে বলুন। বলুন, ভীষ্ম দ্রোণ তটা জয়দ্রথ জলা। ভীষ্ম দ্রোণ তটা জয়দ্রথ জলা। জয় নয়, বলুন জয় জয় জয়দ্রথ জলা। জয়দ্রথ জলা। গান্ধার নীলোপলা। গন্ধার নীলোপলা। शल्यग्राहवती कृपेण वहनी। শৈলগ্রাহবতী কৃপেণ বহনি। আপনি বলেছেন শৈল্য, শয়ের পরে কোথাও ই আছে? নেই, কিন্তু শয়ের পর ল আছে। কি বলতে হবে? শল্য। বলুন শল্য শব্দটা বলুন। শল্য। হ্যাঁ, এবার বলুন শল্যগ্রাহবতী কৃপেণ বহনি। শল্যগ্রাহবতী কৃপেণ বহনি। कर्णेन वेलाकुला। कर्णेन वेलाकुला। अश्वत्थाम विकर्ण घोरमकरा। अश्वत्थाम विकर्ण घोर मकरा। दुर्योधनावर्तिनी। दुर्योधनावर्तिनी। सोत्तीर्ण खलु पाण्डवैरणनदी। तोर्तेन खलु पाण्डवैरणनदी। कैवर्तके केशवे। কৈবর্তকে কেশবে। কই হয়ে গেছে, কই নাই, কই কই। কৈবর্তকে কেশবে। কৈবর্তকে কেশবে। এবার নিজে পুরোটা শোনাতে পারবেন একবার? ট্রাই করছি। হ্যাঁ, অবশ্যই। ভীষ্ম দ্রোণ তটা জয়দ্রথ জলা। গান্ধার নীলোপলা। শল্যগ্রাহবতী কৃপেণ বহনি। বলুন বলুন। দেখা দে, তোর খাবার আছে, এটা নষ্ট হয়ে যাবে। দেখা দে, দেখা দে গিয়া, খাবার আছে, নষ্ট হয়ে যাবে। দেখা দে গিয়া, নষ্ট হয়ে যাবে সিরিয়াসলি। তুই যাইছস, দেখা দে গিয়া। আমি আসতে আসলে নষ্ট হয়ে যাবে। অনুগ্রহ করে সবাই একটু মিউট করব।
সবাই কাইন্ডলি মিউট করবেন। যারা আনমিউট করা আছেন কাইন্ডলি মিউট করুন। আমি পার্টিসিপেন্টে ঢুকতে পারছি না, একটু নিজ দায়িত্বে মিউট করুন, খুবই সাউন্ড হচ্ছে। আচ্ছা, যিনি পড়ছিলেন সুস্মিতা মহোদয়া খুব সম্ভবত, আপনি কাইন্ডলি আরেকবার পড়ুন। भीष्मद्रोणतटा जयद्रथ जला गान्धारनीलोपला शैर्याग्रहवती कृपेण वहनी कर्णेन वेलाकुला अश्वत्थामविकर्ण घोरमकरा दुर्योधनावर्तिनी सोत्तीर्ण खल पाण्डवैरननदी कैवर्ता के केशवे। বাহ, অলমোস্ট পারফেক্ট হয়েছে। তিনটা জায়গায় ভুল হয়েছে, আর তিনটা একদম সেম ভুল। সেটা হচ্ছে ওয়েলাকুলার ওয়েতে দীর্ঘ করেননি, কৃপেণার পেতে দীর্ঘ করেননি, আর কৈবর্ত কে কেশবে কেতে দীর্ঘ করেননি। মানে তিনটেই একার আছে, একারগুলো তো দীর্ঘস্বর, দীর্ঘ করতে হবে, আর বাকি পুরোটাই ঠিক আছে। খুবই সুন্দর হয়েছে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। 6 নাম্বার নিয়ে আর কারোর কোনো জিজ্ঞাসা আছে কি না? আমি পার্টিসিপেন্টে কেন ঢুকতে পারছি না বুঝতে পারছি না। কাইন্ডলি জিজ্ঞাসা থাকলে আনমিউট করে একটু নিজ দায়িত্বে বলুন। যাদের জিজ্ঞাসা আছে কাইন্ডলি বলুন। আচ্ছা, কেউ কিছু বলছেন না, তাহলে আমি ধরে নিচ্ছি আপনাদের জিজ্ঞাসা নেই। তো নমস্কার দিদি। হ্যাঁ হ্যাঁ বলুন দিদি। দিদি 2 নম্বর লাইনের প্রথমটার উচ্চারণটা শল্যা। শল্য, শল্য মানে আপনি যেটা বললেন সেটাই। শল্যা, হ্যাঁ শল্যা। ঠিক আছে দিদি, নমস্কার। হ্যাঁ নমস্কার। আচ্ছা, যদি জিজ্ঞাসা না থাকে দীপশিখা মহোদয় আপনি কাইন্ডলি মিউট করবেন, সাউন্ড হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমাদের টাইম পার হয়ে গেছে অনেক আগেই, আজকের ক্লাসটা অনেক দীর্ঘ হয়ে গেল। যাই হোক, তাহলে এই দুটো আমি অডিও করে পাঠিয়ে দিব, আপনারা খুব ভালো করে প্র্যাকটিস করবেন। আর ছন্দ কত অক্ষর হলে কী ছন্দ, এগুলো একটু নিজে নিজে নির্ধারণ করার চেষ্টা করবেন। গীতায় তো ম্যাক্সিমাম ত্রিষ্টুপ অনুষ্টুপ আর 4টা ধিয়ান আছে হচ্ছে আপনার শার্দূল বিক্রীডিত। তো গীতার বাইরে ধরুন চণ্ডী নিয়ে আপনি একটু খুঁজে বের করার চেষ্টা করবেন যে কোনটা ত্রিষ্টুপ, কোনটা অনুষ্টুপ, শার্দূল বিক্রীডিত ছন্দ আছে কি না, এগুলো একটু খুঁজে বের করে প্র্যাকটিস করবেন। তাহলে কোনটা কোন ছন্দ এটা আয়ত্ত হয়ে যাবে। আর যেই 2টা দিব এটা খুব ভালো করে প্র্যাকটিস করবেন এবং আজকে পাঠাবেন না আপনাদের। আমার পরবর্তী ক্লাস হচ্ছে পরের বুধবারে, ঠিক আছে? তাহলে পরের মঙ্গলবারের মধ্যে আপনি পাঠিয়ে দেবেন। পরের মঙ্গলবারের মধ্যে আমাকে এই 2টো শ্লোক ভালো করে প্র্যাকটিস করে রেকর্ডিং করে পাঠাবেন। এই 7 দিন প্র্যাকটিস করবেন। ধরুন আজকে এখনই বসে আপনি রেকর্ডিং করে পাঠিয়ে দিলেন যে বাড়ির কাজ এটা আমি কাজ সেরে মানে করে ফেললাম, আর কোনো দায়বদ্ধতা নেই, আর নিয়ে বসবো না, আবার হচ্ছে বুধবারে বসবো, ওরকম নয়। আপনি এই 7 দিন প্র্যাকটিস করবেন, 7ম দিনে গিয়ে 6ষ্ঠ দিনে গিয়ে আমাকে পাঠাবেন। একদিন হাতে রেখে পাঠাবেন, কারণ এতজন তো আপনারা, সবারটা চেক করতে একটু টাইম লাগবে, তো একটু একদিন হাতে রেখে পাঠাবেন। আর কোথাও যদি কোনো অসুবিধা হয় দাদাকে বা আমাকে যে কাউকে নক করলে হবে।
আর আমার নম্বর তো গ্রুপে পেয়ে যাবেন। এমনিতে যেই নম্বর থেকে হচ্ছে যেই আমি লিঙ্কটা পাঠিয়েছি সেটা আমার নম্বর। কি আচ্ছা, আমি তো দেখতে পাচ্ছি না, একটু আনমিউট করে বললে ভালো হয়। পুরোটা আসছে না। মহাভারতের কি যেন একজন লিখেছেন, একটু আনমিউট করে বলুন। হাফ আসছে, আমি পার্টিসিপেন্ট তারপর চ্যাটে ঢুকতে পারছি না। যিনি লিখেছেন কাইন্ডলি আনমিউট করে বলবেন। দিদি উনি হ্যাঁ বলুন। আমি বলতে চাচ্ছি যে ত্রিস্তূপ, অনুস্তূপ, শার্দূল, ব্যক্তিত্ব ছন্দ, তাহলে মহাভারতের সব তো এগুলো ছন্দে রচিত, তাই না? না, সব এই সুর এই ছন্দে রচিত এরকম কোনো কথা নেই। ছন্দ হাজার হাজার আছে। এখন আপনাকে দেখতে হবে যে যেই শ্লোকটা কোন ছন্দে আপনি জানতে চাচ্ছেন, ওই শ্লোকটায় প্রতি লাইনে কয়টা করে অক্ষর আছে। তারপর আপনার ছন্দমঞ্জুরি বই খুলে দেখতে হবে ওই সংখ্যক অক্ষর থাকলে আমাদের কোন হয়, কোন ছন্দ হয়। তারপর আমাদের ছন্দটা নির্ণয় করতে হবে। আমি এখানে 3টা পড়িয়েছি কারণ গীতায় আমরা এই 3টা ছন্দ পাই। এছাড়া আরও অনেক ছন্দ আছে, ঠিক আছে? শুধু এই 3টা ছন্দে রচিত ওরকম নয়। মানে ছন্দ মঞ্জুরি নামে আরেকটা বই আছে, তাই তো? ছন্দমঞ্জুরি বইয়েই সব আচ্ছা, ছন্দের নাম উল্লেখ আছে, বা যেই লক্ষণগুলো, লক্ষণ বলতে বৈশিষ্ট্যগুলো, সেগুলো উল্লেখ আছে। আমরা ওই বই থেকে এগুলো পাই। ঠিক আছে। আর কারোর কোনো জিজ্ঞাসা থাকলে আনমিউট করে বলবেন, কারণ আমি কেন চ্যাটে ঢুকতে পারছি না বা পার্টিসিপেন্টে ঢুকতে পারছি না আমি জানি না। আছে কারোর জিজ্ঞাসা? নয়তো আমরা ক্লাস শেষ করব, আমাদের প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। আমাদের প্রথম বলুন বলুন। অনেক সময় হয়ে গেছে যদিও, কিন্তু আপনাকে দেখার মতো পজিশনে কি এখন হবে? দেখতে চাচ্ছিলাম, মানে সেটা আরেকজনের আবদার, এই জন্য। দিদি, আমি ক্লাসটা শেষ হলে আপনি আমাকে কল দিন, আমি ওখানেই আসছি। মানে ক্লাস দিচ্ছেন আপনি, ও বলছে একটু পোশারি ম্যামকে দেখবো, এজন্যই বলছি। আমি আপনাকে ওখানে আসছি, এখানে না, ঠিক আছে? আচ্ছা, আর এমনি ক্লাস সংক্রান্ত কারো জিজ্ঞাসা থাকলে বলবেন। ঠিক আছে, কারোর কোনো জিজ্ঞাসা নেই, যেহেতু কেউ কিছু বলছেন না, তাহলে আমি ক্লাসটা শেষ করব। আর কেউ বিরক্ত হবেন না, কারণ প্রথম দিকের ক্লাসগুলো আমরা খুব স্লো যাব, প্রতিটা নিয়ম ভেঙে ভেঙে বলবো, যেন সবার শুনতে শুনতে বিষয়টা আয়ত্ত হয়ে যায়, মুখস্থ করার বিষয়টা যেন না আসে। তাই আমরা সবগুলো একদম ভেঙে ভেঙে বলবো। আশা করি আপনারা কেউ বিরক্ত হবেন না। যাই হোক, আমরা তাহলে শান্তি দিয়ে শেষ করছি। এরপর যদি মনে হয় যে আপনি জিনিসটা বুঝতে পারছেন না বা কোথাও অসুবিধা আছে, আমাকে যে কোনো সময় কল বা মেসেজ করতে পারেন। আমি যদি ফ্রি থাকি অবশ্যই আমি রেসপন্স করার চেষ্টা করব। ঠিক আছে, আমি শান্তি দিচ্ছি, আপনারাও মিউট অবস্থায় শান্তি দিন। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।